এবার মরুর দেশের প্রাণী দুম্বা পালন করে সফল হয়েছে একটি ফাউন্ডেশন। দুম্বা পালনে অর্থনৈতিক নতুন সম্ভাবনার দিগন্ত দেখছে তারা। সেই সাথে তাদের হাত ধরে তৈরি হচ্ছে বেকারদের জন্য কর্মসংস্থান। আপনারা জানেন দুম্বা একটি মরু অঞ্চলের প্রাণী। এই জিনিসটা বাংলাদেশে পালন করা সম্ভব এবং লাভজনক। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় ওয়েব ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টার এই মরুর দেশের প্রাণী দুম্বা পালন করে দারুণ সাফল্য পেয়েছে। দেশীয় কাঁচা ঘাস ও দানাদার খাবারে পালিত হচ্ছে দুম্বা, যা এখানকার পরিবেশ ও আবহাওয়ায় বেশ উপযোগী। সংশ্লিষ্টরা বলছেন দুম্বা পালন এখন জেলার তরুণদের জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠেছে। ব্রিডিং ফার্মের মাধ্যমে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই দুম্বার বাচ্চা আমরা সাপ্লাই দিয়েছি। আমরা একটা সম্ভাবনাময় একটা খাত আমরা মনে করছি। বছর 3 ধরে আমরা এগুলো পালন করছি। 2018 সালে PKSF এর সহায়তায় পরীক্ষামূলকভাবে 5টি মা দুম্বা ও একটি পাঠা দিয়ে যাত্রা শুরু হয় খামারের। বর্তমানে খামারে প্রাচ্যের আইসি ও আফ্রিকান জাতের রেড মাইশাস প্রজাতির প্রায় 50 থেকে 65টি দুম্বা রয়েছে। ইতিমধ্যে এখান থেকে 45 থেকে 50টি দুম্বা প্রায় 25 লাখ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে খামারে প্রায় 33 লাখ টাকার দুম্বা রয়েছে বলে জানা গেছে। 2018 সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় দুম্বা ব্রিডিং প্রজনন খামার এখানে গড়ে তোলে। আমরা শুরুতেই 6টা দুম্বা নিয়ে আমরা শুরু করি। এখানে আমাদের 2 ধরনের জাত আছে, একটা হচ্ছে রেড মাসাই আর একটা হচ্ছে আয়েশি জাত। 45-এর উপরে আমরা বাচ্চা আমরা এখান থেকে বাড়ন্ত বাচ্চা আমরা বিক্রি করেছি। দুম্বার খাবারের সকাল, দুপুর ও বিকেলে কাঁচা ঘাস ছাড়াও গম ও ভুট্টার ভুসি থাকে। বিশেষ দিক হলো দেশীয় প্রাণীর তুলনায় দুম্বার রোগবালাই অনেক কম। একটি দুম্বা বছরে 2 বারে প্রায় 4 থেকে 5টি বাচ্চা দেয়। একটি বাচ্চার ওজন প্রথমে 3.5 থেকে 5 কেজি হলেও 1 বছরে তা 22 থেকে 25 কেজিতে পৌঁছে যায়। বাজারে প্রতি কেজি দুম্বার মাংস 2000 থেকে 2500 টাকায় বিক্রি হয়, ফলে এটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হচ্ছে। বছরে 2 থেকে 4টা বাচ্চা তারা দেয় 6 মাস অন্তর অন্তর। এদের লালন পালন, খাওয়া দাওয়া, স্বাস্থ্য ব্যবস্থাপনা সবকিছু আমাদের এই যে দেশি ছাগল এবং যে ভেড়া আছে তাদের মতোই। দুম্বার রোগবালাই তুলনামূলক কম। চুয়াডাঙ্গার এই উদ্যোগ স্থানীয় যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের প্রাণী সম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, এমনটাই প্রত্যাশা সকলের।